আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে জিলাপি তৈরি করা হয়। তো প্রথমে এই জায়গায় আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম। এবার একটা প্যান নিয়ে নিলাম। তো প্যানে কিছু পরিমাণ ঘি দিয়ে দিলাম। তো ঘিটা তো গলে গেছে। তো এবার দিয়ে দিব সুজিগুলো। তো সুজিগুলো হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নেব। বাজার থেকে কিনে না এনে খেয়ে কিন্তু বাড়িতে ঝটপট বানানো যায় এরকম মজাদার খাবার। তো দেখুন ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আমি দুধ। আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দুধগুলো মিশিয়ে নেব। তো এভাবে মিশানো হয়ে গেছে আমার। খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিলাম। তো মাশাআল্লাহ, মিশ্রণটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কোনো গুটুলি ভাব চলে আসেনি। তো আমার মতো আপনারা আশা করি এভাবেই বানাবেন জিলাপি। বন্ধুরা, মিশ্রণটা কিন্তু পরিপূর্ণভাবে হয়ে গেছে। এবার মিশ্রণটাকে আমি ঢেলে নিলাম। তো গরম গরম মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব। এই জায়গায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম একটা ইনো। বন্ধুরা, আমি কোনো মেডিসিন ছাড়াই কিন্তু এর আগেও একটা কেক বানিয়েছিলাম ইনো দিয়ে। তো সেটাও অনেক পারফেক্টভাবে হয়েছে। বন্ধুরা, আবারও কিছু পরিমাণ আমি ঘি নিয়ে নিলাম হাতে। তো এবার মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব, একটা ডো তৈরি করে নেব। মিশ্রণটা কিন্তু অনেক গরম ছিল। খুব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেবেন। তো দেখেন আমি অনেক সুন্দর করে মাখিয়ে নিলাম। তো মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ডো হয়ে গেছে কিন্তু এখন আমার। তো দেখুন আমার হাতে কিন্তু একটু লেগে নেই। বন্ধুরা, আমি কিন্তু এ জায়গায় একটু পানি ব্যবহার করিনি, শুধু ঘি আর দুধ ব্যবহার করেছি। তো অল্প কিছু মিশ্রণ নিয়ে আমি একটা ডো তৈরি করে নিলাম। আবারও লম্বা একটা শেপ করে নিব। তো দেখুন খুব সহজে কিন্তু আমি জিলিপির ব্যাসটা তৈরি করে ফেললাম। তো আশা করি এটা ছোট বড় সবাই পারবেন। তো আরেকটা আমি তৈরি করে ফেললাম। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে জিলাপিগুলো। দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও হয়তো অনেক মজাদার হবে। দেখতে দেখতে অনেকটি জিলাপি কিন্তু আমি একাই বানিয়ে ফেললাম। বন্ধুরা, জিলাপি বানানো তো হয়ে গেল। তো এবার চলুন শিরা তৈরি করি। তো শিরা তৈরি করতে এই জায়গায় লাগবে আমার 1 কাপ পরিমাণ চিনি, আর লাগবে 1 কাপ পরিমাণ পানি। তো প্রথমে একটা প্যানের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। বন্ধুরা দেখুন, শিরা তৈরি করার পানিটা কিন্তু গরম হয়ে গেছে। তো এই জায়গায় আমি ফুড কালার রং ব্যবহার করলাম অল্প একটু। তো মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। ফ্লেভারের জন্য এই জায়গায় আমি একটা এলাচ দিয়ে দিলাম। বন্ধুরা, এই জায়গায় কিন্তু হালকা নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায়। তো দেখুন শিরাটা কিন্তু বলক চলে আসছে। তো এখনো শিরাটা কিন্তু হয়নি। তো মাশাআল্লাহ, পারফেক্টভাবে কিন্তু শিরাটা হয়ে গেছে প্রায়। তো আপনারা হাতে নিয়ে দেখবেন একটু আঠালো ভাব চলে আসছে কিনা। তো মাশাআল্লাহ, আঠালো ভাব চলে আসছে। এবার দিয়ে দিলাম আমি অল্প লেবুর রস দিয়ে দিলাম। শিরাটা জানি ঘন হয়ে না যায়, যাতে পাতলা থাকে। তো হালকা নাড়াচাড়া করে দিলাম। তো এবার আমি আরেকটা প্যান নিলাম। তো প্যানে কিছু পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহ, একে একে সব জিলাপিগুলো আমি কিন্তু দিয়ে দিতেছি। আর বন্ধুরা, আপনারা যখন এই জিলাপিটা ভাজবেন তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। কমিয়ে দিলে হয়তো জিলাপিটা ফেটে যেতে পারে। তো মাশাআল্লাহ, দেখুন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। বন্ধুরা, যে জিনিস দেখতেও সুন্দর খেতেও হয়তো অনেক মজাদার হয়। মাশাআল্লাহ, জিলাপিটা কিন্তু অনেক পারফেক্টভাবে হয়ে গেছে। তো সুজি দিয়ে যে এত মজাদার জিলাপি তৈরি করা যায় আমি হয়তো আগে জানতাম না। তো আমার জীবনের ফার্স্ট এই জিলাপিটা বানিয়ে ফেললাম আমি ঝটপট। তো এবার শিরার মধ্যে জিলাপিগুলো ভিজিয়ে দিলাম। 10 মিনিটের মতো আমি জিলাপিগুলো শিরার মধ্যে ভিজিয়ে রাখবো। এরপর এপাশ ওপাশ করে উল্টিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। দেখুন অনেক ফুলে কিন্তু মোটা হয়ে গেছে। তো অনেক নরমও হয়েছে, সফট, অনেক ইয়ামি ইয়ামি লাগতেছে। তো আমার মতো কে কে জিলাপিটা বানাতে পছন্দ করেন আশা করি কমেন্টে জানাবেন। তো ছোট বড় সবাই আশা করি এই রেসিপিটা অনেক ভালো লাগবে। তো রসে দেখেন অনেক টপ টপ হয়ে আছে জিলাপিগুলো। বাজার থেকে না কিনে এনে খেয়ে কিন্তু বাড়িতে আপনারা ঝটপট আমার মতো বানিয়ে নিতে পারেন।
আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক দিবেন, ভুল হলে কমেন্টে জানাবেন।